আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের সুন্দর মুহূর্তটা এই গ্রামের শিউলিদের যে তাল গাছ কাটার মুহূর্তটা তোমাদের মাঝে উপস্থাপন করব। তো দেখতে হচ্ছে কত সুন্দর একটা মুহূর্ত, আর এই সুন্দর মুহূর্তটা তোমাদের মাঝে উপস্থাপন করতে পেরেও অনেকটা ভালো লাগবে। আর অনেক স্মৃতি ঘন মুহূর্ত আর এই স্মৃতি বিজড়িত মুহূর্তগুলোই কিন্তু আজকের ভিডিওর মূল উৎস। আর এবং দেখতে পাচ্ছ সবাই কিন্তু গল্প গুজব করতেছে বিভিন্ন বিষয় নিয়ে। আর সাত সকালে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করাটাই স্বাভাবিক। হ্যাঁ, দেখতে পাচ্ছ সাত সকালের সকালের দৃশ্যনন্দন গ্রাম বাংলার দৃশ্যপট কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। এবং আমি ক্যামেরা করলাম বলে ও দৌড় দিল। আর এবং দেখতে পাচ্ছ আমার মেজো মামা কিন্তু তাল গাছের একেবারে মাথায় উঠে গেছে রস সংগ্রহের জন্য। এবং তাল গাছের যে মোচ, সেই মোচটা কিন্তু ধারালো অস্ত্র দিয়ে বা দা দিয়ে সুন্দর করে আলতোভাবে কেটে দিয়ে রস আসার জন্য উপযুক্ত করে দিচ্ছে। সকালের আমার সামনে এটা ধরা পড়েছে, এই জন্য আমি সেটা ভিডিও করে তোমাদের মাঝে উপস্থাপন করে চলেছি। আর এখানে হেনা কিন্তু এসেছে রসগুলো সংগ্রহ করার জন্য। এবং সকালের সুন্দর মুহূর্তটা সব মিলিয়ে অসাধারণ। আসলে গ্রামের সাত সকালের দৃশ্যনন্দন দৃশ্যপট কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে। এবং একে অপরের মধ্যে যে দুর্দান্ত বোঝাপড়া, তারা যে গল্পে মেতে ওঠা সুন্দর মুহূর্তটা কিন্তু তোমাদের মুখে শুধু অনেক ভালো লাগে। এবং দেখতে পাচ্ছ মেজমা কিন্তু তাল গাছ থেকে রস আহরণ করা শেষ হয়ে গেছে একটা থেকে, এজন্য ধীরে ধীরে নেমে হচ্ছে। এবং ধীরে ধীরে কিন্তু মুদিখানার দোকান দিকে সবাই মানে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিতে কিন্তু তারা একে অপরকে চলে আসতেছে। আর আমার মেজমা কিন্তু এখন নামতেছে আর কি, সুন্দরভাবে কাজ শেষ করতেছে, যেহেতু করে সতর্কতার সাথে নামতে হবে। যেহেতু তাল গাছ পাওয়া কিন্তু খুব কষ্টের ব্যাপার, একজন শিউলির জন্য কিন্তু সবথেকে অনেক কষ্টের ব্যাপার স্যাপার হয়ে থাকে। এই জন্য সতর্কতার সাথে এই তাল গাছগুলো পাড়ি দিতে হয়। যেহেতু একটা কাজ এই শেষ করেছে, মানে রস আহরণ করা শেষ করেছে এবং পরবর্তী আরেকটা তাল গাছে উঠবে, এই জন্য কিন্তু প্রস্তুতি নেবে, সেটা আমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এক এক করে প্রতিটা খোপ কিন্তু নামাবে। একেবারে খোপগুলো নামানোর পরে কিন্তু পরবর্তী রসালো গাছে উঠবে, তাল গাছে উঠবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই সব মিলিয়েই কিন্তু গ্রামের সুন্দর মুহূর্ত। আর এমন সুন্দর মুহূর্ত সত্যি কার না ভালো লাগে বলুন। আমি তো গ্রামের কথাই ভুলতে পারি না। গ্রাম ছেড়ে যখন বহু দূরে থাকি তখন খুব কষ্ট হয়। গ্রামের এই সৌন্দর্য মাখা মুহূর্তগুলো বা দৃশ্যনন্দন স্মৃতিপলকে যখন ধরা পড়ে বা মনে পড়ে, খুবই কষ্ট লাগে। দেখতে পাচ্ছ পরবর্তী গাছের দিকে কিন্তু চলে যাচ্ছে এবং দুইটা খোপ নিয়ে কিন্তু তাল গাছে বেয়ে চলেছে। খুবই সুন্দর একটা মুহূর্ত কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করতেছি। আর জানি না কার কে কে গ্রামে থাকেন বা গ্রামের সান্নিধ্য এখনো মিস করেন। আর যে যা এই গ্রামের এই সৌন্দর্যমণ্ডিত মুহূর্তগুলো মিস করেন, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানাতে ভুল করবে না। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো কিন্তু এই সুন্দর গ্রাম বাংলার দৃশ্যনন্দন সাত সকালের মুহূর্তটা তোমাদের অনুষ্ঠান করতে ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতো এখানে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।